আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটি হচ্ছে শেখ সাদি রহমতুল্লাহ আলের গুলিস্তা কিতাব। তো এই কিতাবটির ব্যাপারে একটু সংক্ষিপ্ত আকারে কিছু কথাবার্তা বলবো। এই কিতাবটিতে শেখ সাদি রহমতুল্লাহ আলে এমন এমন কিছু কথা লিখেছেন যে কথাগুলো কোনো নির্বোধ কিংবা কোনো বোকা লোক যদি পড়ে তো সে একেবারে অনেক চালাক হয়ে যাবে এমন নয়, মোটামুটিভাবে অনেক কি চালাক হয়ে যাবে। একদম দৈনন্দিন জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে সে চলতে হবে, কার সাথে কিভাবে কথা বলবে, কার সাথে কিভাবে চলাফেরা করবে, সে বিষয়ে তার মোটামুটি একটা ধারণা চলে আসবে ইনশাআল্লাহ। খুব চালাক হবে এমন নয়, তবে মোটামুটিভাবে উনি চালাক হয়ে যাবেন। এক জায়গার মধ্যে লিখছেন, মুরগা কাজ বয়জা বেরু আয়া দরো জি তালাবাদ আদমি জাদা নাদারদ খবরু আকলু তমিজ আখেনা গাহে কসে গস্তে বসি জি না রসিদ ওই বতন কি না ফজিলত বে গুজাস্ত আজ হামাসিজ আবগি না হামাজায়া বিয়া যাবে মাহালাস লালে দুশওয়ারে বদস্তায়া জাদা বস্তে আজিজ। এখানে শেখ সাদি রহমতুল্লাহ আলী বোঝাতে চাইছেন যে মুরগির বাচ্চা জন্মের সাথে সাথে খানা তালাশ করে, আর মানব শিশু জন্মের সাথে সাথে এই সময় তার জ্ঞান এবং বুদ্ধি এবং তার বিবেচনা শক্তিও থাকেন। এরপর আবার বলতেছেন যে মুরগির বাচ্চা হঠাৎ করেই বড় হয়ে যায়, এজন্য সে বড় কিছু হতে পারে না। আর মানব শিশু আস্তে আস্তে তার জ্ঞান হয়, বুদ্ধি হয় এবং সে আস্তে আস্তে কি একজন সম্মানী এবং মর্যাদা সম্পন্ন ব্যক্তি হতে পারে। যেমন ধরুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার ইত্যাদি। সারসংক্ষেপ কথা উনি বলতে চাইছেন যে যে কোনো জিনিস ধীরে সুস্থে যেটা হবে সেটা ভালো হবে, তাড়াহুড়ার দ্বারা যেটা হয় সেটা ভালো হয় না এবং স্থায়ীও হয় না। যেন যে কোনো জিনিস ধৈর্যের সাথে সময় নিয়ে করলে সেটা দীর্ঘায়ু এবং স্থায়ী হয়, ভালো হয়। এভাবে উনি আরেক জায়গার মধ্যে বলছেন যে একটা পাথর যদি একটা স্বর্ণের প্লেটকে যদি ভেঙে ফেলে, ওই স্বর্ণের প্লেটের যেমন দাম কমে না, স্বর্ণের যেমন দাম কমে না, ঠিক একইভাবে ওই পাথরটার দাম আবার বাড়েও না। অর্থাৎ পাথরের দাম যেমন বাড়ে না স্বর্ণের প্লেটকে ভাঙার কারণে, ঠিক একইভাবে স্বর্ণের দামটাও কমে না। সুতরাং শেখ সাদি এখানে বুঝাতে চাইছেন কোনো সম্মানিত ব্যক্তিকে কেউ অপমান করার দ্বারা, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার দ্বারা, তাকে ইগনোর করার দ্বারা তার সম্মান যেমন নষ্ট হয় না, কমে না, ঠিক একইভাবে যে অপমান করলো, যে মূর্খ, যে গবি, যে নির্বোধ লোক তাকে অপমান করলো, এর দ্বারা ওই মূর্খ লোকটার সম্মান বাড়লো না। এভাবে শেখ সাদি রহমতুল্লাহ গুলিস্তানের মধ্যে এমন এমন কিছু কথা আনছেন। আর জায়গার মধ্যে শেখ সাদি রহমতুল্লাহ বলছেন যে তোমরা মহিলাদের পরামর্শে কোনো কাজ করিও না, কারণ মহিলাদের পরামর্শে কোনো কাজ করা এটা ধ্বংসের কারণ। অন্য এক জায়গার মধ্যে লিখছেন যে শত্রু দুর্বল হয়ে গেছে মনে করে মুছে তা দিও না, তাকে জড়ায় ধরিও না। এমন হতে পারে যে তার জড়ানি অবস্থায় তোমাকে সে চুরি করে দিতে পারে এবং তোমাকে ধ্বংস করে দিতে পারে। আবার আরেক জায়গার মধ্যে লিখছেন যে কর্কশ এবং খারাপ ভাষায় কথা বলা এটা মূর্খর আলামত, আর যারা নম্র এবং ভদ্র ভাষায় কথা বলে সেটা জ্ঞানী লোকের আলামত।